থেকে রাজ্যের ওবিসি বলে আর কিচ্ছু থাকবে না। কেন থাকবে না? বিশেষ করে তৃণমূল জামানার সব সার্টিফিকেট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আজ থেকে রাজ্যে ওবিসি বলে কোনো কিছু থাকলো না। 2011 সাল থেকে বা 2010-এর পর থেকে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, বিশেষ করে 2012-তে যে নতুন আইন, যে সংরক্ষণ আইন আনা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি এমনটাই জানিয়ে দিয়েছে আদালত। আর সেক্ষেত্রে বাম আমলে তৈরি হওয়া আইন, অর্থাৎ 1993 সালে যে আইন তৈরি হয়েছিল, সেই আইনকেই মান্যতা হাইকোর্টের। কেন না বলা হচ্ছে তারপর থেকে যা হয়েছে সমস্ত কিছু বেআইনি, এবং এত বছর ধরে চলে আসা মামলার নিষ্পত্তি কিভাবে হলো না রীতিমতো এই গোটা পরিস্থিতি। এবং এতদিন ধরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করি, যে এতদিন পর্যন্ত যে বা যারা এই ওবিসি সার্টিফিকেটের সুবিধে ভোগ করেছেন, চাকরির জন্য বলুন বা নানান ক্ষেত্রে যে ক্ষেত্রগুলিতে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়, প্রয়োজনীয়তা রয়েছে, তা বাতি রেখে, অর্থাৎ নতুন করে আর তা ইস্যু করা যাবে না, এমনটাই জানানো হচ্ছে। আরো বিস্তারিত আমি এই মুহূর্তে একটু আপডেট এক ঝলকে 5টার পাঁচে নিয়ে নেওয়ার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অভিরূপা, ঠিক কি জানানো হলো হাইকোর্টের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট নিয়ে? তুমি এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত যা জানালে সেগুলো হচ্ছে টপ অফ দ্য নিউজ, অর্থাৎ নিউজের টপগুলো তুমি জানালে। কিন্তু বিস্তারিত যদি আমরা যাই তাহলে দেখা যাবে ওবিসি সার্টিফিকেট কেন কিভাবে করা হতো, ওবিসি এ ওবিসি বি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হতো। প্রথমে যখন 1993 সালে এই আইন তৈরি হয়েছিল বাম আমলে, তখন করা হয়েছিল ওবিসি, এবং পরবর্তীকালে সেটাকে নতুন করে প্রণয়ন করা হলো 2012 সালে। এবং তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর তারা বিধানসভা থেকে ওই বাম আমলের আইনটাকে মডিউলেট করে বা ওই বাম আমলের আইনটাকে বাইপাস করে এই 2012 সালের একটি আইন প্রণয়ন করলেন, বিধানসভা থেকে তারা প্রণয়ন করলেন। সেখানে ওবিসি এ ওবিসি বি এই দুটি ক্যাটাগরিতে ভাগ করা হলো, এবং এই দুটি ক্যাটাগরি নিয়ে ওবিসি চলছিল। এই যে তালিকায় যারা নথিভুক্ত হলেন, সেই নথিভুক্ত করার সময় দেখা গেল বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে বা বেশ কিছু দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সময় এটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক জনৈক আইনজীবী। সেই জনস্বার্থ মামলা বিভিন্ন ঘরে ঘরে গলে কলকাতা হাইকোর্টের, আজ 10 বছর বাদে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের করা বিশেষ বেঞ্চ করার নির্দেশে তৈরি করা বিশেষ বেঞ্চ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে আজ মামলাটির সুরা হয়, রায়দান করেন বিচারপতিদ্বয়। এবং সেই রায়দানে বলা রয়েছে ওবিসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাই যেভাবে তৈরি করা হয়েছিল সেই আইনটাই অবৈধ। অর্থাৎ রাজ্য সরকার 2012 সালে তৃণমূল সরকার যে আইনটা তৈরি করলেন সেটা অবৈধ। সুতরাং ওবিসি এই মুহূর্ত থেকে আর কেউ রইলেন না। তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন, বিভিন্ন দফতরের তো চাকরি প্রার্থীরা রয়েছেন, সেই চাকরি প্রার্থীতে বা যারা পাইপলাইনে রয়েছেন চাকরির ক্ষেত্রে, তাদের এই পুরনো সংরক্ষণের আইনেই ওবিসি সার্টিফিকেটগুলোকে মান্যতা দেওয়া হবে এবং সেক্ষেত্রে তারা চাকরি পাবেন। তবে এই মুহূর্ত থেকে 2010-এর পর থেকে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাদের ব্যাপারে আর কোনো, অর্থাৎ তাদের ওই সার্টিফিকেটের কোনো মান্যতা রইল না, কোনো বৈধতা রইল না। একবারে অভিরূপা এখান থেকে স্পষ্ট হলো, আপাতত ধন্যবাদ জানাবো। অর্থাৎ নতুন করে এই সার্টিফিকেট কোনো মান্যতা পাবে না, যা হওয়ার, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। নতুন করে এই সার্টিফিকেট দ্বারা কোনো কিছু ইস্যু করা যাবে না। বিশেষত 2010-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো ওবিসির ক্ষেত্রে ইস্যু করা হয়েছে, আর সেখান থেকে দাঁড়িয়েই একের পর এক প্রশ্ন সামনে আসবার চেষ্টা করেছে। এবং এই যে একের পর এক বিষয়গুলো বেআইনি, অর্থাৎ এই ওবিসির ক্ষেত্রেও যে জোর ধাক্কা খেতে হলো এ রাজ্যের সরকারকে, শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ওবিসির সার্টিফিকেট, তাহলে কি সবেতেই বেআইনি বেআইনি আর বেআইনি? আইনি ভাবে ঠিক কি করা হয়েছে তৃণমূল জামানায়, এই প্রশ্ন উঠছে। কিন্তু তার আগে একবার শোনানোর চেষ্টা করব আইনজীবীর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো, শুনুন।
দাবি ছিল যে 2010-এর পরে যে ওবিসি ইনক্লুশন করা হয়েছিল তার কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে। পদ্ধতি হলো 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সেই আইন মেনে নির্ধারণ করতে হবে যে কে ব্যাকওয়ার্ড না, এবং কমিশন সেই তাদের রেকমেন্ডেশন রাজ্য সরকারকে দিলে তারপরেই সেই লিস্ট হবে। কিন্তু দেখা গেল রাজ্য সরকার নিজেই 108টা কমিউনিটিকে বলে দেওয়া হলো যে এরা হলো ব্যাকওয়ার্ড, এবং তার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হলো, যেখানে দুর্নীতি হলো। দেখা গেল যারা প্রকৃত সংরক্ষণের দাবিদার, যারা প্রকৃত পিছিয়ে পড়া, তারা কোনো সার্টিফিকেট পেল না, কিন্তু অন্য লোকেরা টাকার বিনিময়ে অন্যভাবে সার্টিফিকেট পেয়ে গেল। এবং এই যে অন্তর্ভুক্ত করা হলো লিস্ট, কমিশনের কে কনসালটেশন না করে, যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 93 আইনকে না মেনে, সেটাই আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে 93-এর আইন যে কমিশনকে কনসালটেশন করে যেহেতু করা হয়নি, পুরোটাই বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা সার্টিফিকেট পেয়েছে সেটা বৈধ থাকবে, কিন্তু 2010-এর পরে যারা সার্টিফিকেট পেয়ে চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে, তারা সেই চাকরিতে বজায় থাকবে, বা তারা যদি পাওয়ার মতন অবস্থায় থাকে সেই সার্টিফিকেট ব্যবহার করতে পারবে শুধুমাত্র সেই পারপাসে, অন্য কোনো পারপাসে না। অর্থাৎ এক্ষেত্রেও স্পষ্ট হলো যে ওবিসি সার্টিফিকেটের বাতিলের যে বিষয়টি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল 2011 থেকে 2024 এ পর্যন্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনিক প্রতিক্রিয়া জানিয়েছেন। একবার শোনাই আপনাদের, শুনুন। বেআইনি ভাবে যদি কোনো কাজ হয় তাকে তো আইনের দরজায় টিকতে দেওয়া যায় না। সেই জন্যই সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আদালত বিচার করেছেন, সঠিকভাবে বিচার করেছেন। এই সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করে হুড় করে বহু লোককে ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়। এবার তো শিডিউল কাস্ট নিয়েও একটা মামলা আছে, সেখানেও এইরকম কেলেঙ্কারির অভিযোগ আসছে। এই রাজ্যের প্রশাসন তো কোনো নিয়ম মেনে কাজ করে না, তারই পরিণতি এটা। অর্থাৎ নিয়ম মেনে কাজ না করলে ঠিক যা যা হওয়ার তাই তাই হয়েছে, এমনটাই আইনজীবীরা মনে করছেন। কিন্তু তেমনটাই কি মনে করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি, কারণ এই বিষয়গুলো একের পর এক নজরে রাখতেই হচ্ছে। আর ঠিক সেখান থেকে দাঁড়িয়ে যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওবিসি নিয়ে হাইকোর্টের এই পর্যবেক্ষণ ঠিক কি বলছেন শোনাই একবার, শুনুন। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই, কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। জানি না সত্যি আদালত বা বিচার ব্যবস্থাকে এরকম ভাবে রং লাগিয়ে দেওয়া যায় কিনা, দাগ লাগিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু তারপরে দাঁড়িয়েও মাননীয়া যা বললেন তা আমরা শুনতে বাধ্য, কারণ তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা তথা আইনজীবী, তিনি ঠিক কি টুইট করেছেন, অর্থাৎ এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন, সেই পোস্টটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তিনি উল্লেখ করেছেন, তৃণমূল জামানায় দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়কে স্বাগত জানাই। যে টুইট তরুণজ্যোতি তিওয়ারি করেছেন সেই টুইটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো। এবার জানি না এর পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, বা এই ঘটনার প্রেক্ষাপট আরো বিস্তার হবে কিনা বা আরো বৃহৎ আকার নেবে কিনা তা আমাদের জানা নেই।